আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মামুন আর আমি ইংলিশ ট্রেনার। আজকে শুরু করতে যাচ্ছি কুডের ব্যবহার। কুডের ব্যবহারটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ডাউট রয়েছে, কারণ আমরা ছোটোকাল থেকেই শিখেছি যে কুডটাকে তে ফেরে ফেলতে পারবো, তে ফেরে ফেলতে পারতাম, তে পেরে ফেলে ফেলেছিলাম। তো এই ধরনের করে আমরা কিন্তু আসলে শিখেছি। আসলে আমাদের চিন্তা করতে হবে যেভাবে ইংলিশরা, যেভাবে যারা ফরেনার তারা যেভাবে চিন্তা করে এইভাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কোডের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, কোডের কিন্তু টোটাল ব্যবহার আছে 11টা-12টার উপরে। ঠিক আছে, আমি পার্ট বাই পার্ট একটা ব্যবহার নিয়ে আসব। আমি গত 1 মাস আগে দুটো ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আগে দেখুন যে কোডটাকে আমরা কিন্তু চাইলে বর্তমান, ভবিষ্যৎ, অতীত তিনটাভাবেই কাজ করতে পারি। আচ্ছা, ওটা আমি বাদ দিলাম। আজকে শুধু কোডের যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আগে কোড সম্পর্কে জানার আগে আমরা একটু আগে জেনে নিই যে ক্যান শব্দের অর্থ কী। ঠিক আছে, ক্যান শব্দের অর্থ তো আমি জানি, আমার পসিবিলিটি, যেমন আই ক্যান ডু, আই ক্যান ইট, আই ক্যান ওয়াক, আই ক্যান স্লিপ, আই ক্যান গো, আই ক্যান স্ল্যাপ, আই ক্যান ক্লাইম আপ দ্য ট্রি। তো ওইভাবে করে কিন্তু আমরা ক্যানকে ব্যবহার করি, তাই না? আচ্ছা, এইবার সাপোজ ধরুন যে আমি ইউ ক্যান সি ট্রি, এই গাছটাতে আমি উঠতে পারি। ঠিক আছে, মানে আমার মধ্যে এই ধরনের পসিবিলিটিটা আছে, মানে আমার ধরুন এই ধরনের সক্ষমতাটা আছে যে আমি গাছটাতে উঠতে পারি, তাই না? আচ্ছা, এইবার আই ক্যান ক্লাইম আপ দ্য ট্রি। এইবার ধরুন যে বর্তমানে তো আমি এটা করতে পারি, যদি হ্যাঁ অতীত হয়ে যাবে 2050 সাল। ঠিক আছে, এখন ধরুন 2050 সাল, এখন আমি কাউকে বলতেছি যে ইন 2022 আই কুড ক্লাইম আপ দ্য ট্রি। আমি কারো কাছে মানে ঘটনা বর্ণনা করতেছি যে যখন আমার হয় না, ওয়াজ 25 ইয়ার্স ওল্ড, আই কুড ক্লাইম আপ দ্য ট্রি। যখন আমার বয়স ছিল 25 বছর, তখন আমি কী করতে পারতাম, মানে আমি কিন্তু এখন কী হয়ে গেছি, মানে বুড়া হয়ে গিয়েছি, যে ওহো আমি তখন বুড়া হয়ে গিয়েছি, আমি তখন করতে পারি না। কিন্তু আমি যখন 25 বছর ছিলাম, তখন আমি আই কুড ইট এ লট, আমি প্রচুর খেতে পারতাম। আই কুড রান সো ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। অথবা বলতে পারতাম যে আই কুড ওয়াক ফ্রিকোয়েন্টলি, মানে লাগাতার আমি দৌড়াতে পারতাম। আই কুড ইট এ লট, আই কুড ডু এনিথিং, আই কুড স্যাপলি হিম, আই কুড সুইম, আই কুড ওয়াচ মুভি, মানে আমি টিভি দেখতে পারতাম, আমি খেতে পারতাম, আমি হাঁটতে পারতাম, দৌড়াতে পারতাম। কিন্তু এখন আমার বয়সটা হয়ে গিয়েছে কত? এখন আমার বয়স হয়ে গেছে 50, আমি বুড়া হয়ে গিয়েছি, এখন কিন্তু আমি এটা করতে পারছি না। এটা হচ্ছে কোডের মেন একটা ব্যবহার, মানে এটা আপনার অতীতের কোনো একটা জিনিসের সক্ষমতা, মানে আপনার কী ক্যাপাসিটি, পসিবিলিটি কী ছিল, তখন আপনি কী করতে পারতেন, এটাকে আমরা বলি যে আমি এটা করতে পারতাম। তখন যখন আমার বয়স 25 বছর ছিল, আমি গান করতে পারতাম। when I was 25 years old, I could sing, I could dance, I could watch a movie, I could eat a lot, আমি প্রচুর খেতে পারতাম, আমি প্রচুর ঘুমাতে পারতাম, I could sleep। তো এটা হলো এটা। এইবার কোডের আরেকটা ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা তো আশা করছি বুঝেছেন যে কোডের আপনার সম্ভাবনাটা, এক ধরনের পসিবিলিটি, আপনি তখন কী করতে পারতেন, এটা বোঝাবে সবসময়, যে তখন যখন আমার বয়স এত ছিল আমি এটা করতে পারতাম, কিন্তু এখন আমার যে বয়সটা, এখন আমি বুড়া হয়ে গিয়েছি, আমি করতে পারি না, এখন হাঁটতে পারি না, আমি এখন বুড়া হয়ে গিয়েছি, আমি এখন এই গাছটাতে কী করতে পারি না, উঠতে পারি না। এখন আমি বলতে পারি আই কান্ট ক্লাইম আপ দ্য ট্রি, আই কান্ট, বাট when I was 25 years old, I could climb up the tree, I could climb up the tree। তখন আমি গাছ উঠতে পারতাম, তখন আমি প্রচুর খেতে পারতাম। তো এইভাবে করে কুডে একটা ব্যবহার গেল। এইবার কুডের আরেকটা ব্যবহার আমি শেখাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কুড হ্যাভ প্লাস ভার্বের যে পাস্ট পার্টিসিপল, মানে ভার্ব 3। এটা কীভাবে করবো? সাপোজ ধরুন এই গাছটাকে নিয়ে আমি বোঝাই, যে আমার আব্বু এখানে দাঁড়িয়ে আছে, বললো যে মামুন গাছের চড়ে আমগুলা পেরে নিস। আচ্ছা, ঠিক আছে, আব্বু চলে গেছে, এখন আমার মনে নেই, আমি ঘুরতেছি, রোমিং করতেছি, জায়গায় জায়গায় ওয়ান্ডারিং করছি। তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে কিরে, আমি তো গাছে চড়তে পারতাম। আমি তো গাছে চড়তে পারতাম, আই কুড হ্যাভ ক্লাইম্বড আপ দ্য ট্রি। মানে একটা নেগেটিভ ভাব আসবে আপনার মনের মধ্যে, যে আমি তো গাছে চড়তে পারতাম। ঠিক আছে, আবার একটা বলি যে রাস্তা পার হচ্ছি, একটা লোক হেঁটে যাচ্ছে আমার সামনে দিয়ে, তখন লোকটা বৃদ্ধ অনেক, তখন সে রাস্তা পার হয়ে গেল, কেউ না কেউ তাকে রাস্তা পার করে নিয়েছে। তখন আমি আবার একটু সামনে গিয়ে চিন্তা করলাম যে কী রে, আমি তো তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হ্যাভ হেল্প ইম, আই কুড হ্যাভ হেল্প ইম। এখানে যে কুড হ্যাভ প্লাস ভার্বের যে পাস্ট পার্টিসিপলটা দিয়েছে। আবার আমি আব্বু কী করছে, যে সকালে বিরিয়ানি রেখে গেছে আমার জন্য, এখন বললো যেটা মামুন তুমি এটা খেয়ে নিও।
আমি কি করলাম যে ঘুরে ঘুরে আসে, অথবা আমার মনে নেই, অথবা আমি টিভি দেখে সময় নষ্ট করলাম, বিরিয়ানিটা এখন নষ্ট হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে কিরে, আই কুড হ্যাভ ইটেন, মানে আমি তো ওটা খেতে পারতাম, আই কুড হ্যাভ ইটেন, আমি এটা খেতে পারতাম। আচ্ছা, তারপরে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, তো আমি ছোট একটা ভাই ধরুন, মনে করুন, তো কিছুক্ষণ আগে খারাপ একটা ব্যবহার করছে, তখন আমি তাকে চিন্তা করলাম যে আমি কিছু বলিনি, আয়সা বসছি। তখন আমি চিন্তা করলাম, আরে আমি তো তারে থাপ্পড় মারতে পারতাম, আই কুড হ্যাভ স্ল্যাপড হিম, আই কুড হ্যাভ স্ল্যাপড হিম। তারপরে ধরুন যে আপনার একটা মুভি হচ্ছে যে বাহুবলী মুভি, ঠিক আছে, প্রবাসের, তখন আমি দেখিনি এই পর্যন্ত। তখন আমি আবার চিন্তা করতেছি যে আরে আমি তো ছবিটা দেখতে পারতাম, আই কুড হ্যাভ ওয়াচ দ্যাট মুভি, আই কুড হ্যাভ ওয়াচ দ্যাট মুভি। তো এইভাবে করে কিন্তু এটাকে আপনার বুঝতে হবে, এটা কিন্তু উই কুড না যে আপনার উই কুডটা আপনি ব্যবহার করছেন, যে ওটা কিন্তু আপনার পসিবিলিটি ছিল, সম্ভাবনা ছিল যে আপনি কী করতে পারতেন তখন। আর এটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস রিগ্রেটিং, মানে আফসোস করতেছেন যে আরে আমি তো এটা করতে পারতাম, আর আমি তো এটা খেতে পারতাম, আর আমি তো তাকে সাহায্য করতে পারতাম। আর দুটোর মধ্যেই কিন্তু পারতাম আসছে, কিন্তু একটা হচ্ছে আপনার পসিবিলিটি, মানে যখন আপনার বয়স এত ছিল তখন আপনি কাউকে ঘটনা শোনাচ্ছেন যে যখন আমার বয়স এত ছিল আমি দৌড়াতে পারতাম, হাসতে পারতাম, নাচতে পারতাম, কিন্তু এখন আমি এটা পারি না, আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমি এটা করতে পারি না। আর আর পরবর্তী যেটা হচ্ছে কুড হ্যাভ প্লাস ভার্বের যে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস আফসোস করছেন, কোনো একটা জিনিস আফসোস করছেন যে আমি তো এটা করতে পারতাম, আই কুড হ্যাভ হেল্পড হিম, আই কুড হ্যাভ ওয়াচ দ্যাট মুভি, আই কুড হ্যাভ ইটেন, আই কুড হ্যাভ ওয়াকড দেয়ার, আই কুড হ্যাভ স্ল্যাপড হিম, আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম, আমার বন্ধু আমাকে দাওয়াত দিছে, আমি যাইনি কোনো একটা কারণে। এখন আমি চিন্তা করতেছি আরে আমি তো সেখানে যেতে পারতাম, আই কুড হ্যাভ গন দেয়ার। তো এরকম করে একটা নেগেটিভ চিন্তা আসবে এই, এবং এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমি কুডের অনেকগুলো ব্যবহার আছে, কুডকে কিন্তু আপনারা চাইলে বর্তমানকালে, ভবিষ্যৎকালে, অতীতকালে, পসিবিলিটি ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রায় 11 থেকে 12টা আপনার কুডের বর্ণনা আছে। তো আমি পার্ট বাই পার্ট আই উইল বি মেকিং ভিডিও ডে বাই ডে and for to all my viewers. So till then, take care, have fun. Assalamu alaikum.